শুভ সকাল বন্ধুরা। আজকের ইতিহাসের পথে আমরা চলেছি এক শহরে যা হয়তো আমাদের চেয়েও আধুনিক ছিল। ভাবুন তো, ৪,০০০ বছর আগে যদি পৃথিবীতে পারমাণবিক বিস্ফোরণ ঘটে থাকে, আপনি বিশ্বাস করবেন? আজকের কাহিনী মোহেনজোদড়ো, হিন্দু উপমহাদেশের এক প্রাচীন শহর, যেখানে নাকি পাওয়া গেছে এমন প্রমাণ যা আমাদের সভ্যতা সম্পর্কে ধারণা বদলে দিতে পারে। মোহেনজোদড়ো, যার অর্থ মৃতদের ঢিবি, সিন্ধু সভ্যতার অংশ, যার বয়স প্রায় ৪,৫০০ বছর। এই শহর ছিল প্ল্যানিংয়ের দিক থেকে অবিশ্বাস্য। সোজাসুজি রাস্তা, ড্রেনেজ সিস্টেম, ইট দিয়ে বানানো বিল্ডিং, আজকের আধুনিক শহরের মতোই। কিন্তু প্রশ্ন জাগে, এমন শহর হঠাৎ পুরোপুরি ধ্বংস হয়ে গেল কেন? কোনো প্রাকৃতিক দুর্যোগ? না। যুদ্ধ? না। কিছুই ঠিকঠাক মিলে না। বিজ্ঞানীরা যখন মোহেনজোদড়োতে খনন শুরু করেন, তারা কিছু অস্বাভাবিক জিনিস খুঁজে পান। রাস্তায় পড়ে থাকা মানুষের কঙ্কাল, যারা মরার আগে পালানোরও চেষ্টা করেনি। সেই কঙ্কালগুলোতে তীব্র রেডিয়েশনের প্রমাণ। কিছু ইট ছিল গলে যাওয়া অবস্থায়, যা মাত্র ১৫০০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপেই সম্ভব। আর সবচেয়ে অবাক করা ব্যাপার, তৎকালীন কোনো অস্ত্র বা আগুনে এমন তাপ সম্ভব ছিল না। এই ঘটনার পেছনে রয়েছে কয়েকটি ভয়ঙ্কর থিওরি। এক, পারমাণবিক বিস্ফোরণ থিওরি। অনেক গবেষক বলেন, মোহেনজোদড়ো হয়তো ছিল কোনো আধুনিক সভ্যতার শেষ নিদর্শন, যেখানে পারমাণবিক অস্ত্র ব্যবহৃত হয়েছিল। মৃত্যুর ধরন এবং তাপের প্রভাব হিরোশিমা বা নাগাসাকির মতো। দুই, প্রাচীন এলিয়েন থিওরি। কেউ বলেন, এই বিস্ফোরণ ছিল ভিনগ্রহীদের কোনো পরীক্ষা বা যুদ্ধ। মোহেনজোদড়োতে পাওয়া কিছু চিত্রে দেখা যায় অদ্ভুত আকারের প্রাণী ও বিমানের মতো বস্তু। ৩, ভারতের মহাভারতের কাহিনী। মহাভারতে বলা আছে, এক অস্ত্র যা ১ সেকেন্ডে পুরো জাতিকে ধ্বংস করে দেয়। আকাশে আগুন, পাথর গলে যায়। অনেকে বলেন, এটা হয়তো পারমাণবিক অস্ত্রের বর্ণনা, আর মোহেনজোদড়ো সেই যুদ্ধেরই শিকার। তবে সবাই এই থিওরিতে বিশ্বাস করেন না। অনেক প্রত্নতত্ত্ববিদ বলেন, রেডিয়েশন আসলে প্রকৃতিগত, আর ইট গলার মতো বিষয়গুলো হয়তো কোনো বড় অগ্নিকাণ্ড বা প্রাকৃতিক কারণে হয়েছে। তবে সমস্যা হল, সেসব ব্যাখ্যা অনেক জায়গায় মিল খায় না। যেমন, একই জায়গায় একইভাবে ৪০ কঙ্কাল পাওয়া, এমনভাবে মারা যাওয়া, তাপমাত্রা, প্রমাণ, সবকিছুই যেন এক বিস্ফোরণের ইঙ্গিত দেয়। তাহলে প্রশ্ন হল, আমরা কি ভুলে গেছি এক আধুনিক প্রাচীন সভ্যতার কথা, যারা পারমাণবিক শক্তি ব্যবহার করত, এমন অস্ত্র তৈরি করতে পারত? নাকি ইতিহাস শুধু জেতাদের লেখা গল্প, আর সত্য লুকানো রয়ে গেছে সময়ের নিচে? মোহেনজোদড়ো হয়তো তার জবাব দিয়েছিল, কিন্তু আমরা কি তা বুঝতে প্রস্তুত ছিলাম? এই ছিল আজকের রহস্যময় যাত্রা, মোহেনজোদড়ো আর তার হারিয়ে যাওয়া বিস্ফোরণের কাহিনী। আপনি কি মনে করেন, সত্যিই কি প্রাচীন পৃথিবীতে পারমাণবিক যুদ্ধ হয়েছিল? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমনই রহস্যে ঘেরা ইতিহাস নিয়ে আবার হাজির হব আমি, অর্জটিনা। চোখ রাখুন, কানে রাখুন, কারণ গল্প নয়, এটা ইতিহাসের অজানা অধ্যায়। শুভ সকাল